হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে আমি আপনাদের মাঝে আবার এসেছি। যে এবার আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলগুলোতে মেসেজ অথবা ফেসবুক মেসেজ, মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলোতে কীভাবে বাংলা লিখে, মানে কোন সফটওয়্যারটা দিয়ে বাংলা লিখে সেই সফটওয়্যারটার নাম কি, কীভাবে ইনস্টল দেয়, কীভাবে পাওয়া যাবে, সেই সফটওয়্যারটি সম্বন্ধে আমরা কথা বলবো এখন। জি, এবার শুরু করা যাক। যেহেতু আপনার মোবাইলে সফটওয়্যারটি নেই, সেহেতু ডাটা অন করবেন এয়ারটেল, যেটা আপনার এমবিটা কেনা আছে সেই সিমটা দিয়ে অন করবেন। অন করার পর প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্স লিখবেন। আর এই যে আমার এইখানে লেখা আছে RID, রিড MIK, রিডমি KEY, KIBOARD, রিডমি কিবোর্ড নামে আমরা এখানে সার্চ করব। এই যে দুইটা আসছে এইখান থেকে, এই যে রিডমি কিবোর্ড, এইটি আমরা ক্লিক করব। এইখানে উপরে দেওয়া আছে বাংলায় লিখি আর কি। এটা অনেকেই ইউজ করে। কিবোর্ডটা অনেক সুন্দর আর অনেক ভালো একটা সফটওয়্যার, যেটাতে আপনি বাংলায় সহজেই আপনি বাংলা লিখতে পারবেন। যে কোনো সফটওয়্যার, যে কোনো ইমোতে অথবা ফেসবুকে। যেহেতু আমার এই মোবাইলটাতে রিডমি কিবোর্ডটা আছে, সেহেতু আমি এখানে ইনস্টল করলাম না, তাই আপনাদের ইনস্টল সফটওয়্যারটি দেখি। আপনারা এখান থেকেও ইনস্টল দিতে পারেন, দেখেন। সেহেতু এই যে আমার এখানে আছে 2.5 মেগাবাইট। ইনস্টল ওপেন, এনাবল রিডমি কিবোর্ড। আপনার কিবোর্ডটাকে এনাবল করতে বলতেছে, আমি এখন এনাবল করব। ওকে, রিডমি কিবোর্ড এটাতে আমরা দিব, এনাবল করব। ওকে, অ্যাটেনশন। ওকে, তো চেঞ্জ কিবোর্ড আপনার দুইটা আছে। আপনার যেহেতু অ্যান্ড্রয়েড সেটগুলোতে এই যে অ্যান্ড্রয়েড কিবোর্ড AOSP, ঠিক আছে, এইটা আমরা এখন এনাবল করব না। এখন আমরা এনাবলটা করব রিডমি কিবোর্ড। ওকে, ডান। এখন আমরা লিখব মেসেজ। একটু দেখব কিভাবে লেখা যায় এটা। মেসেজ কোথায়? মেসেজটা সার্চ। সার্চে এইখানে দেখেন বিভিন্ন ধরনের অপশন আছে। এই যে বাংলার এইখানে এরকম টান দিলে ইউনিজন, তারপর আসবে ইংলিশ, তারপর আবার বাংলা। এখন আমরা বাংলায়, আপনার ভাষাটি বাংলায় রূপান্তর হয়েছে। এই যে বাংলা ইউনিজন। এই যে দেখুন,
খুব সহজেই কিন্তু আমরা বাংলা লিখতে পারছি। যদি আপনাদের কোনো উপকার আসে অবশ্যই সফটওয়্যারটি নেমে ইনস্টল করবেন, আর আমার ভিডিওতে একটি করে সাবস্ক্রাইব করবেন। আশা করি যে আপনাদের কাজে আসলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, ভালো লাগলে লাইক দিবেন, না ভালো লাগলে আনলাইক দিবেন। আপনাদের সময় নষ্ট করার জন্য, আপনাদের সময়টা যদি কাজে লাগে সেই দিকে আমি আছি। ধন্যবাদ।